দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এভরিওয়ান, অনেক লেট করে ব্লগটা যে শুরু করছি। অ্যাকচুয়ালি সকাল থেকে না প্রচণ্ড ব্যস্ত ছিলাম, মানে অনেকগুলো কাপড় ছিল, তারপরে বেডশিটটা নল চেঞ্জ করলাম। আর আজকের এই যে এই মিকি মাউসের বেডশিটটা, একটা নতুন বেডশিট পুজোর জন্য নিয়েছিল মা আমার বেডের জন্য, তো সেইগুলো সব পাতলাম। আর সমস্ত কাপড় সব পরিষ্কার মানে ধোয়া কমপ্লিট হলো আজকের, কেন কি এখন 2-3 দিন ধরে শুনছি তো, মানে কাল থেকে বৃষ্টি শুরু হবে, তো তারপরে আবার কিছু ধোয়া যাবে না, তো তাই জন্য আজকে একটু রোদও আছে, তো অনেকগুলো কাপড় শুকিয়েও গেছে, সব নাইটিজ অ্যান্ড অল সব কিছু আমার সব বেরিয়ে গেছিলো। তো সব কাজ করে শ্যাম্পু করে ঘরটার পরিষ্কার করে সমস্ত কাজ শেষ। এখন যাব প্রথমে আগে আমি একটু হনুমান চালিসা পড়ে নেব। শনিবার যেহেতু আমি মঙ্গলবারে আমি পড়তে পারিনি, তো একটু ধূপবাতি দেখিয়ে হনুমান চালিসা পড়ে তারপরে ছাদে গিয়ে জামা কাপড়গুলো সব ভাঁজ করবো, যেগুলো যেগুলো শুকিয়ে গেছে। আর আজকের একটু ইচ্ছে আছে, মানে বিকেলবেলায় ভেবেছি আজকের সোনাই আসবে। সোনাই এখন গেছে সার্ভিস সেন্টার বাইক নিয়ে, তো ও বলেছে বিকালবেলা আজকে একটু ঘুরতে বেরাবো। তো লেটস সি কোথায় কোথায় আজকে যাচ্ছি, সব কিছু আজকের ব্লগে থাকবে। আর আমাদের জামশেদপুরে কেরম মানে ঠাকুর হয়, কেরম প্যান্ডালগুলো হয়, ডেকোরেশন অ্যান্ড অল সব কিছু থাকবে ব্লগে। তো আজকের ব্লগটা তোমরা নন স্কিপ করে তোমরা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। আর তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো এখান থেকে আজকের দিনটা শুরু করা যাক। এই যে এই ওয়ালেটটাও সোনা এনে দিয়েছে, খুব সুন্দর একদম কিউট একটা হ্যান্ড ওয়ালেট, পার্স লেদারের, এখানে একটা কম্পার্টমেন্ট, তারপরে এই যে এখানে আছে কার্ড হোল্ডার্স অ্যান্ড অল, খুবই সুন্দর এটা। আর এনে দিয়েছে হচ্ছে স্মার্ট ওয়াচ, এই যে এই স্মার্ট ওয়াচটা এনে দিয়েছে। এই যে অ্যাকচুয়ালি এটা আমি একটু ইউজ করতে পারিনি, তো ওই জন্য এটা আমি বের করেছিলাম, তারপরে আমি আবার বক্সেই রেখে দিয়েছি। এই যে তো আসুক বিকেলে, তারপরে এগুলো ইয়ে করবো। এই যে একটা বেল্ট, এটাও আলাদা কিনেছে এটা, আর এইটাও ওয়াচের সাথে হোয়াইট বেল্ট দিয়েছিল। এখন রেখে দিই সব, তারপরে এইটা আসুক, তারপরে এটা আমি বিকালবেলা পরে বেরাবো। এখন ছাদে এসে সব কাপড়গুলো আগে ভাঁজ করে নিয়ে চলে যাই, তারপরে নিচে গিয়ে একটু ধূপবাতি দেখাবো, কেন কি একটু একটু আবার মেঘলা করে আসছে। আর যে পুরো ছাদে শুধু কাপড়ই কাপড়, সব দিকে চাদর, এদিকে ড্রেস, এখানে চাদর, সব কিছু ভাঁজ করে নিয়েছি। পুজো দিয়ে দিয়েছি ঠাকুরকে, আর কাপড় জামা ভাঁজ করে নিচে নিয়ে চলে এসেছি। এখন মা যাবে স্নান করতে, তো মাকে বললাম আমার একটু ভাতটা বেড়ে দাও, আমার যেহেতু প্রচণ্ড জোর খিদে পেয়েছে, 3:10 হচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে হাফ অ্যান আওয়ার 1 ঘন্টা মতো রেস্ট নিই, তারপর রেডি হয়ে বেরোবো বিকালে পুজো দেখতে। তো এই যাই গিয়ে লাঞ্চটা করে নিই। আজকে তো স্যাটারডে হচ্ছে, তো আজকে তো ভেজ মেনিউ। আর কালকে ছোটো মাসিরাও আসবে, চলে যাবে, সকালে আসবে আই থিঙ্ক সো, আর বিকালবেলা মেশো এসে মাসি আর বোনকে নিয়ে চলে যাবে। তারপরে তো কালকে আবার একটু হই হাল্লা হবে ঘরে, ভাল লাগে, কেউ মানুষ আসলে না বেশ ঘরটা ভরা ভরা লাগে না। তো আমরা তো 3 জনই, মা, ভাই আর আমি। আর তো যাই, মা খাবার বেড়ে দিই, আমি লাঞ্চটা তারপরে দেখাচ্ছি কী কী আজকে রান্না হয়েছে। লাঞ্চ করতে বসলাম। লাঞ্চে আছে ভাত, আলু ভিন্ডি ভাজা, পেঁপে সিদ্ধ, আর এটা হচ্ছে মিক্সড ডাল, আর আলু করলা কুমড়োর বটি।
লাঞ্চটা করে নিই। One eternity later. গুড ইভিনিং। আমি লাঞ্চ করে তারপরে এক ঘুম দিলাম, ঘুম টুম থেকে উঠে এখন যাব একটু ফ্রেশ হবো, চোখে মুখে জল দিয়ে তারপরে রেডি হব। ভাবছি এখন আমরা বেরোবো, আমি সোনাই আসবে নিতে, সার্ভিস সেন্টার থেকে চলে এসছে। আর ওখান থেকে জয় দাদা আর পিয়ালিদি যাবে। তো আমরা 4 জনে মিলে বেরোচ্ছি। আর দেখি সোনাই বলেছে একবার তুমি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে আমাকে ফোন করবে। ও বেশি লেট তো লাগে না, ছেলেদের তো বেশি লেট লাগে না, যত লেট মেয়েদেরই লাগে। আর ভাবছি জিন্স পরবো না কুর্তি পরবো, কী পরবো বুঝতে পারছি না। তো যাই হোক ইয়ে করে নিই, রেডিটা হয়ে নিই, তারপরে আসছি। প্রথমে আগে আমরা আমাদের বাড়ি থেকে কিছুটাই দূরে বাগেরহাটে এই প্যান্ডেলটা হয়েছিল, খুবই সুন্দর। আর বাইরে মানে পুজো হচ্ছিল, সব মনে হয় প্রদীপ জ্বালানোর নিয়মগুলো এখন যেহেতু নবরাত্রি চলছে। আর এটা থিম দেখলাম, ভেতরে হাত পাখা আর গামছা দিয়ে বানানো হয়েছিল। আর ঠাকুরের মূর্তিটা খুবই সুন্দর ছিল, এক একটা মানে প্রত্যেকটাই ঠাকুরদের মুখ নাক চোখ এত সুন্দরভাবে বানানো, সত্যি খুব ভালো লাগে। আর এটা ছোটো হলে ঠাকুর খুব ভালো লাগবে আমার ইয়েটা। তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম আদিত্যপুরে দুটো প্যান্ডেল দেখলাম। এখানে একটা মালখান সিং আর একটা আদিত্যপুরের আগে এটা হচ্ছে আমাদের সুবর্ণরেখা নদী, এখানে ছট পূজা। এটা আমরা ব্রিজ ক্রস করে আদিত্যপুর যাচ্ছি, তারপর এখানে গাড়ি পার্কিং করে তারপর আমরা হেঁটে ভেতরে ঢুকলাম। আদিত্যপুরেই প্রোগ্রাম হচ্ছিল, মানে কিছু ডান্স প্রোগ্রাম সেখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল দেখো এখানে। আর এটাও বেশ সুন্দর, খারাপ মানে লাগেনি, ভালোই বানিয়েছিল। এটা অ্যাকচুয়ালি মানে আরও ভালো বড় করে করতে আগে এখানে। এখন মানে 2 বছর থেকে যেহেতু করোনা ছিল, আর এখন এই বছর দেখছি মানে প্যান্ডেলটা খুব ছোটোভাবেই করে, মানে যেন বেশি ভিড় না হোক। কেন কি এটাও খুব ফেমাস একটা আমাদের এখানকার মানে মালখান সিংয়ের প্যান্ডেল। তো এটা আমরা ওদের বাইরে থেকে ঠাকুরকে দেখা যায় মানে দেখলাম আমরা। আর এইদিকে প্রোগ্রাম হচ্ছিলো, ডান্স নল এগুলো সব প্রোগ্রামস হচ্ছিলো। তো আমরা এখান থেকে বেরিয়ে তারপরে আরেকটা জায়গায় গেলাম, এখানে প্যান্ডেলের তোমরা দেখতে থাকো এক এক করে। আমরা আজকে প্রায় মনে হয় 4-5টা মতন প্যান্ডেল দেখেছি, সব কটাই ভালো লেগেছে। কলকাতার মানুষদের জানে না, বলে জানো কি এটা বিয়ের গেট, এই যে হ্যাঁ এই সবগুলো। आगे बढ़िए भैया आगे। एक बार सभी खड़े होकर के टिकट मेरी एक
এখানেও খুব বড় একটা মেলা বসে। এটা হচ্ছে শিবগোড়ার দুর্গাপুজো প্যান্ডাল। কত বড় বড় দোলনা বসেছিল। আমাদের একটু ইচ্ছে ছিল দোলনায় বসার, কিন্তু আমরা সাহস পাইনি, প্রচণ্ড ভয় পাই দোলনায় বসতে। আর এখানে থিমটাও বেশ সুন্দর করেছিল, ভেতরে একটু মানে হরার টাইপের একটু ভূতগুলোর মতো ভূতের আওয়াজ বার করা এগুলো সব হচ্ছিল, বেশ ভালো লাগলো। ঠাকুরটাও বেশ সুন্দর ছিল। এটা দেখে দেন আমরা আর অন্য জায়গায় যাইনি, বিকজ অনেকটাই রাত হয়ে গেছিলো, তো বেশি লেট করাটা ঠিক না। তো তাই জন্য আমরা এটা দেখে লাস্ট এটা দেখলাম, দেন আমরা বাড়ি রিটার্ন চলে এসেছি, কিছু খেলাম, তারপরে বাড়ি রিটার্ন এসেছি। তো চলো ভেতরে দেখো এখানে ভেতরে ঠাকুরটা কীরকম। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কিন্তু কি আমাদের এখানে পুজো প্যান্ডেলগুলো তোমাদের কেমন লাগছে দেখতে। আর তোমরা কে কে কোথায় কোথায় গেছো ঠাকুর দেখতে, আর তোমরা মানে কতগুলো ঠাকুর দেখলে সেটাও আমাকে অবশ্যই জানিও। আর এখানে প্রচণ্ড ভিড় ছিল, খুবই ক্রাউড ছিল, তো তাই জন্য একদমই মানে দাঁড়িয়ে কোনো ফটোস ক্লিক করতে খুব মানা করছিল। আর মানে সব মানুষরাই ফটো ক্লিক করছে, ব্যস্ত আছে, তো তাই জন্য বলছে কি তোমরা আগে বাড়তে থাকো, আর তারপরে তোমরা ফটো নাও, সেই তুমি দাঁড়িয়ে ফটো নেবে না। দেখো ঠাকুরের মূর্তিটা এত সুন্দর ছোট্টোর মধ্যে, আর খুবই মানে নাক চোখ খুবই সুন্দর করে বানিয়েছিল। আর এটা আমরা জাস্ট ভেতরে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। তারপর আমরা এখানে এটা হচ্ছে এক্সিটের গেটটা। এখানে দেখো ভূতের যেমনি স্ট্যাচুগুলো বানানো রয়েছে, কি একটু জঙ্গল জঙ্গল টাইপের থিমের মতন বানিয়েছে। তারপরে সোনাই বললো কি একটু গান শুট গেম খেলবে, তো ও ট্রাই করলো। তো বাই চান্স মানে ওটা বাই লাক ওটা হয়নি, একটা মনে হয় শর্ট হয়েছে, মানে একটাই ও করতে পেরেছিল, বাট আর বাদ বাকি হলো না। আমাকে বলছিল যে তুমিও করো, আমি বললাম না আমি এসব পারি না, আমাকে নিজের না জাগ ওরকম নেই। এই জাস্ট বাড়ি ঢুকলাম ঠাকুর দেখে, প্রচণ্ড মানে রোডে রাস্তায় জাম রয়েছে। আর এখন ঘড়িতে বাসে 10:30। যাই আগে একটু ফ্রেশ হয়ে নিই। আর আজকে যেহেতু শনিবার বলে বাইরে সেরকম কিছু খাইনি আমরা, শুধু গোলগাপ্পা পাপড়ি খেয়েছি আর চাট নিয়েছিল, তো চাট খেয়েছি। যাই গিয়ে আগে ফ্রেশ হয়ে নিই। চুলের প্রচণ্ড বাজে অবস্থা, কেন কি চুলটা ব্যাক পোর্শন দিয়ে আমি খুলে রেখেছিলাম, আর তাই জন্য পুরো মনে হচ্ছে জ্বর ধরে গেছে। তো আমাকে এখন সিরাম লাগিয়ে চুলটাকে ছাড়াতে হবে। তো চলো দেখা হচ্ছে ফ্রেশ হওয়ার পর। আমি আসলে এত জলদি জলদিতে বেরিয়েছি, তারপরে আমি আর নিজের লুকও দেখাতে পারিনি, মেকআপও দেখাতে পারিনি। এসেছি ডিনার কমপ্লিট করে, অ্যাকচুয়ালি তখন আসলাম, এসে ফ্রেশন আপ হলাম। তারপরে মা বললো যে তুই কিছু খেয়েছি, আমলাম না আমি সেরকম কিছু খাইনি, তো একটু একটু হালকা জাস্ট খিদা পাচ্ছিলো। তো মা বললো তাহলে এক কাজ করি, মা রুটি বানালো, আর দুপুরে মিক্স ডাল ছিল, আলু ভাজা করে রেখেছিল মা, তো আমি আর মা খেয়ে নিয়েছি ডিনারে এগুলোই। আর ভাই তো নেই, ভাই গেছে একটু আগে ঘুরতে, তো ভাইয়ের মানে আস্তে আস্তে লেট হবে, তো ফ্রেন্ডের বাড়িতে চলে যাবে, কেন কি আমরা তো ঘুমিয়ে পড়বো। তো ও কাল সকালবেলায় বাড়ি রিটার্ন আসবে। আর তারপরে আমি খেয়ে দিয়ে ফ্রেশ আপ হলাম, ফ্রেশ আপ হয়ে তারপরে খাট গুছালাম। অ্যাকচুয়ালি না আমি যখন রেডি হয়ে বেরিয়েছি তখন জাস্ট রেডি হয়ে বেরিয়ে পড়েছি, জিনিসপত্র এদিক ওদিক অগুছানো হয়েছিল, তো সেগুলো গুছিয়ে টুছিয়ে রাখলাম। এখন ভিডিওটা এন্ড করতে বসেছি, তারপরে এডিটিং করতে হবে, ভয়েস ওভারও দিতে হবে, বিকজ অনেকেই সব জায়গায় গান বাজছিল, প্রোগ্রামস হচ্ছিলো, তো সেখানে জাস্ট আমি ব্লগ তো করেছি কিছু কিছু ক্লিপস নিয়ে, বাট আমি অ্যাকচুয়ালি আমি একটু মানে ডাইরেক্টলি কথা বলতে একটু আনকমফোর্টেবল ফিল করি, তো আমি বেটার ফিল করি যে ভয়েস ওভারটা দেওয়ার জন্য। অতটা এখন আমি প্রো হয়ে যাইনি ব্লগিংয়ের ইয়েতে, তো সেসব কাজ আছে। এখন 12টা অলরেডি বেজে গেছে, 12টা বেজে 10। হ্যাঁ আমার ঘড়িটা একটু 5 মিনিটস ফাস্টে রয়েছে। তো চলো আজকে ষষ্ঠীর ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে নিচে আমাকে জানিও। আর তোমরা যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। আর কালকের আই থিঙ্ক কালকেরও ব্লগ করব, তো কালকে সারাদিন কী কী করছি অবশ্যই ব্লগ মানে চেষ্টা করবো ব্লগ করা দেখানোর তোমাদের। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, সাবধানে থেকো।